ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা দেখব যে মোবাইল দিয়ে খুব সহজে কোনো অ্যাপ কোনো কিছু ছাড়া কিভাবে কোনো ডকুমেন্টস, বিশেষ করে আধার কার্ড আর ভোটার কার্ড, যেটা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের অনলাইনে আপলোড করতে হচ্ছে, এবং অনলাইন ফর্ম ফিল আপ খুব সহজ হয়েছে। এবং সেখানে এই যে ভোটার কার্ড আর আধার কার্ডের বোথ সাইড এক পেজে নিয়ে তাকে 200 কেবির মধ্যে করে নিয়ে আপলোড করতে হবে। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এক পেজে 2 পিট, এপিট ওপিট একসঙ্গে, এবং সাইজ কমিয়ে 200 কেবির মধ্যে কিভাবে আমরা করব নিজের মোবাইল থেকে, অন্য কিচ্ছু নয়। দেখুন, প্রত্যেকেরই মোবাইলে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফটো। এটা কিন্তু গুগল ফটোস, প্রত্যেকের মোবাইলে আছে। তো এই জায়গাতে আপনাদেরকে যেতে হবে, এখানে ক্লিক করে কিন্তু এই কাজটি করতে হবে। তার আগে আপনাদেরকে কি করতে হবে, যে ডকুমেন্টসের করবেন সেই ডকুমেন্টসের দুটো এপিট আর ওপিটের ছবি তুলে নিতে হবে। তাহলে ক্যামেরা থেকে, ধরুন এই যে ক্যামেরা অন করলাম, আমি এই একটা ডকুমেন্টস রাখলাম, সাপোজ একটা এখানে কলকাতার মেট্রো কার্ড যেটা, তো এটাকে আমি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এই পেজের ছবি তুললেন ছবি। এবার এই ফ্ল্যাশ বন্ধ করে দিলে ভালো হবে, কারণ এখানে প্রথমে যে ডকুমেন্টসকে আপনি এই এপিট আর ওপিট একসঙ্গে করতে চাইছেন তার দুটো পিটেরই আলাদা আলাদা করে ছবি তুলে নিন। আমি এখানে একটা কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, তার ছবি তুলে আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি। এই এক পেজ ছবি তোলা হয়ে গেল। এবার এই ছবিটাকে আপনাকে একটু সাইজ করে নিতে হবে। এখানে কীরকম না, এর সঙ্গে আশেপাশে অনেক পেজ আছে, তো ওই এডিট বাটনে গিয়ে এটাকে এই জায়গাটা কিন্তু আপনাকে এরকম করে কাট করে নিতে হবে। এটা সবাই পারবে, যার যার মোবাইলে শেষে করবে। তাহলে এই হলো, করে নিলাম। করে নেওয়ার পরে এখন দেখুন এখানে এই সেভ বাটন আছে, তো এই সেভ বাটনে গিয়ে, এই যে সেভ বাটন, তো সেভ বাটনে গিয়ে আমরা সেভ করে নেব। এটা হয়ে গেল। এই পেজ হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক করে উল্টো পেজ, উল্টো যে পিঠটা, সেই পিঠটাও কিন্তু আমরা এখানে ছবি তুলব। ছবি তোলার পর সেটাকেও একইভাবে, এই যে এখানে কিন্তু এই যে পেন সাইজ আছে না, এখান থেকেই কিন্তু এটা করা যায়। তো ওখানে হাত দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু এর যে সাইজটা, সেই সাইজটা আমরা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবো। এরকম করে সব সাইড চারপাশ থেকেই কমিয়ে একদম ওকে সুন্দর, যত সুন্দর করে দেবেন তত দেখতে সুন্দর হবে, না করলেও কিছু হয় না তাহলেও। এবার আবার ওপরে এই যে সেভ, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে পুরো ব্যাক করে বেরিয়ে যেতে হবে। ব্যাক করে বেরিয়ে গিয়ে যে কথাটা আমি বললাম, যে এই পজিশানে গুগলের যে ফোল্ডার থাকে বিশেষ করে, তো সেখানেই কিন্তু যেতে হবে। গিয়ে এই ফটোস অপশানটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু এখানে আছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমি এই দুটোকে তুলেছিলাম। ফার্স্ট পেজটা আগে সিলেক্ট করবেন, পরেরটা পরে। এবার দেখুন এখানে নিচে একটা ক্রিয়েট বলে জায়গা আছে। এটা যদি না থাকে আপনি কিন্তু এই জায়গাটাকে, এখানে আপনাকে আসতে হবে। এখানে প্রচুর অপশান আছে, এই অপশানের মধ্যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, করে দুটো সিলেক্ট হয়ে আছে। জাস্ট কিছু না, এখানে দেখুন কলেজ, এই যে কলেজ, এই কলেজে গিয়ে আপনি ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম চলে আসবে যে এরকম পাশাপাশি দিতে চান নাকি এরকম পাশাপাশি দিতে চান। তো ভোটার কার্ড, আধার কার্ড এরকম পাশাপাশি দিলেও হবে, আর যাদের লম্বা আধার কার্ড তারা এরকম পাশাপাশি দেবেন। আমি এরকম পাশাপাশি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এবার কিন্তু তাহলে এই সিলেকশান কিন্তু এই নিচের এই জায়গা থেকে হবে। এখানে আপনি যেমন দেবেন তেমন। এবার এখানে যে সেভ অপশান রয়েছে, এখানে সেভ করে দিন। সেভ করলে আবার একটা এখানে আপনাকে দেবে যে ক্যান্সেল করতে চান নাকি সেভ করতে চান। তাহলে আমরা সেভ করতে চাই, সেভ করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ডকুমেন্টস রেডি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ঘটনা হচ্ছে এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসটা কিন্তু কত কেবির মধ্যে আছে আমরা কি করব না, আমরা কিন্তু দেখতে পাবো কিভাবে। তো এই মাই ফাইলে এখানে কিন্তু আমরা যাব। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইমেজ যেটা রয়েছে, ইমেজে আপনার যার যেমন, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে আমাদের সেইটা,
যেটা আমরা বানালাম পাশাপাশি। এবং এখানে দেখুন 1.2 এমবি, 1.2 এমবি মানে যথেষ্ট বেশি। তাহলে এটাকে আমাদেরকে কিন্তু রিসাইজ করতে হবে। এই রিসাইজ করার জন্য কি করতে হবে, তো গুগলে গিয়ে পিকচার সাইজ কনভার্টার বলে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে এইরকম আসবে। এগুলো সব আমি খুলে দেখেছি। সবচেয়ে বেস্ট যেটা আমি এই যে বলে রাখছি এটাতেই করবেন। এই যে রিডিউস ইমেজ সাইজ ইন কেবি PI7 ইমেজ টুল, ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সহজ। তো এখানে গিয়ে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন পরিষ্কার লেখা দেখাচ্ছে যে সাইজ কত সাইজের মধ্যে আপনি রাখতে চাইছেন। তাহলে এটাই হচ্ছে সবথেকে সুবিধা। আর এইখানে রয়েছে সিলেক্ট ইমেজ। তাহলে প্রথমেই আমি এখানে সাইজের জায়গায় লিখে দেবো আমাদের 200 কেবি পর্যন্ত দরকার, তো আমরা এখানে লিখব 150 কেবি বা 140 কেবি। 200 পুরোপুরি লিখব না, তার থেকে কিন্তু কম, 140 কেবি বুঝলাম। এবার এই যে এখানে যে সিলেক্ট ইমেজ রয়েছে সেখানে গিয়ে ক্লিক করব। সিলেক্ট ইমেজ, তাহলে যে ইমেজটা করলাম সেটা কোনটা দেখতেই পাচ্ছেন, এই যে এটা। তাহলে এই ইমেজে আমরা কিন্তু ক্লিক করলাম, করে এখানে নিচে যে ডান আছে সেই ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এলো। এবার দেখুন এখানে যে রিডিউস সাইজ, এখানে আমি ক্লিক করলেই কিন্তু আমার 140 কেবি বা তার আশেপাশে হয়ে যাবে। তো 200 কেবি হবে না, আমাদের তো 200 কেবি লাগবে। তো আমি কিন্তু এই রিডিউস সাইজ এই জায়গাতে ক্লিক করে দিলাম। তো রিডিউস সাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার যে ইমেজ সেটা কিন্তু চলছে, শুরু হচ্ছে। এবার সেটাকে সাইজ কিন্তু কমানোর কাজ চলছে। হয়ে গেল, একটু সময় নেবে কয়েক সেকেন্ড, এবার হয়ে গেছে। এবার আপনাকে এখানে একটা নাম দিতে হবে। কি নাম? না যে কোনো নাম। যেমন এখানে আপনি যদি ভোটার কার্ড করেন তাহলে ভোটার বলে লিখে দিন, যদি আধার করেন তাহলে আধার বলে লিখে দিন, যে কোনো একটা লিখে দেবেন যে ইচ্ছা, বা আপনার নাম দিয়েও লিখতে পারেন বলে। এবার এখানে যে ডাউনলোড অপশান আছে সেখানে আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাজ কমপ্লিট। কত কেবি হয়ে গেল এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে, 138 কেবি সাইজ হয়েছে। সুতরাং আপনার 200-র মধ্যে রয়েছে, 138 কেবি সাইজ হয়েছে। এবার আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আমার যে ওপরে একটা পপ আপও চলে এসছে যে ডাউনলোড কমপ্লিট। এই যে এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট বলে একটা পপ আপ চলে এসছে। আমি ভোটার বলে সার্চ করেছি, সেটা ওটাতে হাত মারলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সেই ডকুমেন্টস যেটা আপনি সাইজ কমালেন। কত না 138 কেবি। এবার আমরা দেখে নিই যে বিষয়টা ঠিকঠাক হলো কি না। কোথায় যাব? পুরো ব্যাক করে চলে যাব। চলে গিয়ে আবার সেই মাই ফাইলে চলে যাব। মাই ফাইলে গিয়ে এক্ষুনি যেটা হয়েছিল ফার্স্ট ইমেজে থাকবে, এই দেখুন পরিষ্কার লেখা 142 কেবি আপনার এখানে হয়েছে। তাহলে ওখানে 138 কেবি দেখাচ্ছিল, 142 কেবি, তাহলে 2-1 কেবি এদিক সেদিক হবে। এই জন্য আমরা সরাসরি কেউ 200 কেবি ওখানে মারবো না। কনভার্ট করার সময় সব সময় কম মারবো। তাহলে আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আপনার সেই পিকচার যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এভাবে আপনারা কিন্তু খুব সহজেই নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেখানে এই ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।